আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই বাড়ির কাজটা কমপ্লিট করলাম। আমরা এখানে আজকে ইলেকট্রিক কাজ করলাম। তো আপনাদের দেখাই যে আমাদের এখানে ইলেকট্রিক কাজটা কিভাবে করানো হয়েছে। তো চলুন, এখানে খুবই সিম্পলের ভিতরে কাজটা কমপ্লিট করা হয়েছে, যেটা আপনাদেরকে এখন সরাসরি দেখাবো আমি। তো প্রথমে আমরা একটি যে রুমে আমাদের বেশি কাজ পড়ে গেছে সেই রুমে ঢুকছি। আপনাদের দেখাই, যেমন এটি একটি বেডরুম। এখানে খাট থাকবে, খাটের পাশে এখানে মোবাইল চার্জ, এবং এটা হচ্ছে পিছন সাইড। ওইখানে হচ্ছে আমাদের মেইন সুইচ থাকবে, এবং এই মেইন সুইচ থেকে লাইনটা এখানে আসবে। এখানে আমাদের একটি বাতি হবে, এখানে হচ্ছে মোবাইল চার্জের সকেট, এবং এই লাইনটা সরাসরি আমাদের এই মেইন পয়েন্টে আসবে। আমাদের এই পয়েন্টে কাটাকাটি বেশি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি পাইপ, একটা হচ্ছে এই ওয়ালে চলে এসে আর একটা হচ্ছে বিপরীত পাশে। আমরা একটি বিল্ডিং এর মাঝখানে যে ওয়ালটা, এই ওয়ালের আমরা দুনো পাশে কাটি না, যে কোনো এক পাশে কাটি, যাতে আমাদের গাঁথুনিটা শক্ত এবং মজবুত থাকে। যার কারণে এখান থেকে কেটে একটা ওইদিকে দেওয়া হয়েছে আর একটা এইদিকে আনা হয়েছে। এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিশ লাইনের জন্য, এবং এই ভোটে হচ্ছে আমাদের ডিশ লাইন থাকবে। এবং এখানে আরো দুটি দেখতে পাচ্ছেন, একটি গেছে সরাসরি এই সুইচ বোর্ডের জন্য, আর একটি গেছে হচ্ছে সরাসরি ডিবির জন্য। একটি গেছে সরাসরি এই সুইচ বোর্ডের জন্য, আর একটি যে গেছে এখান থেকে ওই রুমের জন্য। আর ওই রুম থেকে দেখতে পাচ্ছেন ওই যে ওই কর্নার থেকে আর একটি পাইপ ডিবি বক্সে এসেছে, যেমন আমাদের বারান্দায় ডিবি বক্স থেকে সরাসরি ওই রুমে লাইন নেওয়ার জন্য ওই পাইপটা দেওয়া হয়েছে। যার কারণে আমাদের এখানে ডাবল পাইপ পড়ে গেছে, এবং এইভাবে কাজ করলে আপনার তার থাকবে একদম নিরাপদ এবং খুবই সুন্দরভাবে, এবং কাজটা খুবই সুন্দর হবে। আর উপর থেকে যে পাইপটা গেছে এটা হচ্ছে আমাদের একটা ফ্যান থাকবে, ফ্যানের জন্য লাইনটা দেওয়া হয়েছে, এবং নিচে আমরা সুইচ বোর্ড দেওয়া হয়েছে। এই রুমে এই বরাবর কাজ ছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমরা একটি এসডিবি বক্স দিয়েছি, এবং উপরে এখানে একটা লাইট হবে। এখানে হচ্ছে আপনার একটা টেবিল থাকবে খাওয়া দাওয়ার, এবং উপরে একটি ফ্যান থাকবে, এই জন্য পাইপ দেওয়া। এবং এখানে আমাদের একটি এসডিবি বক্স দেওয়া হয়েছে, এবং নিচে একটি সুইচ বোর্ড। আমাদের এই বারান্দায় যত বাতি আছে সব বাতির সুইচ এক জায়গায় থাকবে। এদিকে আমাদের আর একটি রুম আছে, যেমন আপনাদের বললাম ওই দিক থেকে একটি পাইপ এসেছে, ওই যে পাইপটা দিয়ে আমরা এখানে সরাসরি এখানে আমাদের বাতি থাকবে এই ওয়ালে, এবং এদিকে হচ্ছে আমাদের মোবাইল চার্জের সকেট থাকবে, এদিকে আমাদের খাট থাকবে। এই রুমে আমাদের কোনো টিপি লাইন দেওয়া নেই, এবং ওইখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছিলেন এই মাঝখানে, পরবর্তীতে এখানে ফুটো করে এখানে আমাদের লাইট হবে। এবং ওই দিক থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুটি পাইপ চলে এসেছে, একটি হচ্ছে সরাসরি ডিবি বক্স থেকে, এবং একটি এই ওয়াল থেকে সরাসরি এসেছে, যা দিয়ে আমরা এই রুমের বাতি ফ্যানের যে লাইনগুলো খুবই সুন্দরভাবে দিতে। উপরে যে পাইপটা দেখতে পাচ্ছেন ওইটা, ওটা হচ্ছে আমাদের এই রুমে হচ্ছে ফ্যান হবে, এবং নিচে হচ্ছে দেওয়া হয়েছে দরজার পাশে সুইচ বোর্ড। এই সুইচ বোর্ড থেকে না আমাদের এখানে একটি কম্পাইন দেওয়া হয়েছে, এবং এই কম্পাইন থেকে বাহিরে আমরা আর একটা কম্পাইন ব্যবহার করেছি, যেটা দিয়ে আমাদের এখানে রাইস কুকার চালানো যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাকটিক কম্পাইন, এটা দিয়ে হচ্ছে আমাদের এখানে রাইস কুকার হবে। তো এখানে এই বরাবরই কাজ ছিল। তো আমাদেরকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে আমাদের জানাবেন যে আমাদের আসলে কাজটা কেমন হয়েছে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন। এবং সবাইকে হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।